নামে যে স্কিমটা চলছে 5,000 টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে, যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে। আর বৈষম্য ওখানে না হয়, কাউকে 4,500 কাউকে 5,000, এটা নয় যেভাবে একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে, অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে, এই বৈষম্য তো নয়। 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নেয়, সেই প্রকল্পটা ইমপ্লিমেন্ট করা হোক। আর দিল্লিতে দেখা গিয়েছিল যে আপ 2100 টাকার কথা বলেছিল, বিজেপি 2500 টাকার কথা বললো, তারপরে ফল বদলে গেল। পশ্চিমবঙ্গেও কি অন্য কেউ কোনো প্রতিশ্রুতি দিলে সেটা ফল বদলে যাওয়ার কথা দেখছেন? না দেখুন, এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে অপমান করা হবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায়, কোনোভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না। হ্যাঁ, অর্থনৈতিক দুর্বলতা আছে, সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে। যেটাই দিক না কেন, 2026 সালের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে। মায়েরা, বাপেরা, প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ গড়বেন, আর আপনি যে বিধানসভার যে ক্ষেত্র থেকে বিধানসভা বিধায়ক হয়েছেন, সেই ক্ষেত্র থেকে আপনার দল থেকে ছেড়ে সব শাসক দলে চলে যাচ্ছে। তৃণমূল মুক্ত নয়, তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি, শুধুমাত্র তৃণমূল মুক্ত নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছি, যাদেরকে দল সব ছেড়ে বলছেন, এটা অসত্য তথ্য হচ্ছে। 2-4 জন গিয়েছে, তাদেরকে বাই প্রেসারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে, মিথ্যা মামলা দেবে, তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে, এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে। দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল, আইএসএফ এরই থাকবে। তো দল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে তারা বিস্ফোরক অভিযোগ করছেন, মারাত্মক মারাত্মক অভিযোগ, কি বলবেন? করছে তারা, অভিযোগের সত্যতা কত তাদেরকে জিজ্ঞাসা করলে তারাই উত্তর দিতে পারবে। দেউচা পাচামির ক্ষেত্রে অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে বাইরে থেকে কেউ কোনো প্ররোচনা দিলে কোনোভাবেই শুনবেন না, সমস্তটা প্রশাসনকে খবর দেবেন। দেউচা পাচামিরে ডেভেলপমেন্ট হবে, ওখান থেকে রাজ্যের রাজস্ব বাড়বে, ভালো কথা, আমরা ডেভেলপমেন্টের পক্ষে। কিন্তু কোনো জনজাতি, উপজাতি, সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোনো ডেভেলপমেন্ট হবে, সেটা আমরা মেনে নিতে পারি। ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে, চাকরির যে ডিমান্ড আছে, সেটা পরিপূর্ণ হোক, আমাদের কোনো সেখানে বিরোধ নাই। আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম কাগজে 2-4 জনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে 2-4 জনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাৎ হচ্ছে, তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না। আর আপনি যা অনুব্রত বাবুর কথা বলছি, অনুব্রত বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা, বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। তিহার থেকে ঘুরে এসেছেন, ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন, দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন। চালের দাম বিভিন্ন জায়গা থেকে বাড়ছে, এই যে মুখ্যমন্ত্রী বারংবার মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাক্টরসের কথা বলেন, কালোবাজারে ঢোকার কথা বলেন, মানে সেটার শুধু কথার কথা। নাম কাগজে হচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার। এটা সরকার চলছে না, এটাকে সার্কাস চলছে। বারবার টাস্ক ফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে, দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে, কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাধারণ মধ্যবিত্ত যারা আছেন, শ্রমজীবী যারা আছেন, প্রান্তিক মানুষদেরকে জীবনযাপন করে তাদের জীবন দুঃসহ হয়ে উঠছে। আপনি দেখুন, চাল, ডাল, আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে। আর যে সরকার একটা চলছে, এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা, যারা এই কালোবাজারিগুলো করছে, যারা দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা, বকলমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে। আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে, আপনি খোঁজ নিলে দেখা যাবে এগাট ওকাট করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে। ফলে তারা দাম যারা বেরিয়ে দিচ্ছে, কমানো তো দূরের কথা, বকলমে তাদেরকে আরো উৎসাহিত করছে। দুর্গাপুরের ভান্ডারবাগে সরকারি জমিতে স্বাস্থ্য কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং স্থানীয় আমি কেন বলবো? চিফ মিনিস্টার কি করছে? মুসলমান দরদি মুখ্যমন্ত্রী কি করছে? সব নওশাদকে বলতে হবে। ফিরাদ হাকিম সাহেব কি করছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি করছে? পরিষদীয় মন্ত্রী কি করছে? সব নওশাদকে বলতে হবে না? আমি ইতিমধ্যে বলেছি, শুভেন্দু বাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করার ওনার আর জায়গা নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি। হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে, বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে, দেখার দরকার। শুভেন্দু বাবু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভালো করে জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে।
মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি, আধুনিকরণের দাবি করছি, কিন্তু শুভেন্দু বাবু মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু একবারের জন্য বললেন না যে 614টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষক শিক্ষাকর্মী নাই, সেটা পূরণের দাবি একবারে বললেন না। শুধুমাত্র মাদ্রাসাকে দেখিয়ে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে। আমি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয়। অভিযোগ অনেকের নামে দিয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অমুক মাদ্রাসা এ হয়েছে, তমুক মাদ্রাসা, আরে কোরআন শরীফ, আম্বাপাড়া, কায়দার কিতাব দেখিয়ে কি বলছে এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয়? আর ওটার মানেটা যদি না শুভেন্দু বাবু পড়তে পারে বলুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। তাই নয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন, আমি 2012 সালের কথা বলছি, তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ। নওশাদ সিদ্দিকী যদি না ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে, তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটির তৎকালীন সময়ে যিনি এইচওডি ছিলেন তাকে ডেকে নিয়ে এসে ট্রান্সলেট করাক না। কোরআন শরীফের মানেটা কি আছে, আম্মাপাড়া এটা কি, এটার মানেটা কি আছে, সবই শুভেন্দু বাবু জানে। ইচ্ছাকৃতভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর এর জবাব নওশাদ সিদ্দিকীকে দিতে হবে কেন? রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন? এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে। আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে, মাদ্রাসায় প্রায় 50% নন মুসলিম টিচার আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা এই বিষয়ে কাউন্টার করুন। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে 10 থেকে 15% নন মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে। তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো, এই মিথ্যার আপনারা জবাব দেবেন। আপনারা উত্তর 24 পরগনায় যথেষ্ট শক্তিশালী, সেই জেলাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোথাও বদলে যাচ্ছে। আর যেখান থেকে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্ব দেওয়া হচ্ছে, নারায়ণ গোস্বামীকে নিষ্ক্রিয় করে দেওয়া, আর নারায়ণ গোস্বামীর গুরুত্ব কমছে কোথাও। দেখুন, আমরা হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি। আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সাড়া আছে। আমরা রাজনৈতিকভাবে নবীন, ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে আমাদের দেরি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা, সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি। কে কাকে, তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা, কাকে কি দায়িত্ব দেবে, ওতে আমাদের ফারাক পড়ে না। হ্যাঁ, এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে। যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না। আইএসএফ পরাস্ত করতে প্রথম সারিতে থাকবে। মোশাররফ হোসেন গতকাল মুখ্যমন্ত্রী তার মডেলের প্রশংসা করলেন। তার মডেল হচ্ছে মূলত অন্তর্ঘাত রুখে দেওয়া। তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতে ভয় পাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন নাকি? যে দলের কোনো নির্দিষ্ট আইডিওলজি নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের অন্তর্ঘাত হওয়া স্বাভাবিক। যেই দলটা সম্পূর্ণরূপে টাকা তোলার উপরে দাঁড়িয়ে আছে, কে কোনটা কন্ট্রোল করে, কত টাকা তুলতে পারবো, সেই দলে অন্তর্ঘাত হবে না তো কোন দলে হবে?